আমকে দিলাম এক নতুন রূপ, যেটা আগে কেউ কখনো দেখেনি বা খায়নি। তুর্কির জনপ্রিয় এই ডেজার্টটা ভরপুর পাকা আমের সাথে বানিয়ে খাওয়ার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলিনা ডেজার্টের এক টুকরো আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ম্যাঙ্গোলিনা ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই কেটে নিচ্ছি 4 টুকরো পাকা আম। এবার আমগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। আমগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি 1 কাপের মতো ম্যাঙ্গো পিউরি পেয়েছি। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ বাটার। পাকা আমের স্বাদটাকে প্রমিনেন্ট রাখার জন্য আমি এখানে বাটার ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে 1/4 কাপ ঘি বা তেলও দিতে পারবেন। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার সুজি বাটারে খুব ভালোভাবে ভেজে নিব। এবার চুলার মিডিয়াম আঁচে সুজি বাটারে খুব ভালোভাবে ভেজে নিব। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। চুলার একদম লো আছে প্রায় 15 মিনিটের মতো সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে পরবর্তীতে হালুয়ার আউটকামটা অনেক ভালো আসবে। ভাজতে ভাজতে সুজিগুলো ঝরঝরে হয়ে গিয়েছে, সেই সাথে রংটাও হালকা পরিবর্তন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ ফুটন্ত গরম পানি। পানি সুজির সাথে দ্রুত মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। দুধটা সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর আগে থেকে প্রিপেয়ার করে রাখা 1 কাপ ম্যাঙ্গো পিউরে। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করতে থাকবো চিনির পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে ম্যাঙ্গোলিনা ডেজার্টটা ঝরঝরে হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ডেজার্টটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ম্যাঙ্গোলিনা ডেজার্টটাকে শেপ দেওয়ার জন্য আমি একটি কাচের বাটিতে ক্লিং র্যাপ পেপার দিয়ে দিলাম। আপনারা এখানে কাচের বাটির পরিবর্তে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বাটি বা মোল্ড ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি ক্লিং র্যাপ পেপার অ্যাভেলেবেল না থাকে বা ব্যবহার করতে না চান, তাহলে বাটিতে তেল বা ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবার ডেজার্টটাকে বাটিতে দিয়ে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ডেজার্টটা বাটিতে সেট করে নিব, যেন খুব সুন্দর একটা বাটির শেপে চলে আসে। আমি অল্প একটু ডেজার্ট অবশিষ্ট রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। দেখতেই পারছেন আমি ডেজার্টটাকে কত সুন্দর বাটিতে সেট করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে দিয়ে দিলাম 1/2 কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম। এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে হুইপ করে নিব। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই ক্রিম হুইপিং এর কাজটা ব্লেন্ডার জারেও করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে ক্রিমটা অবশ্যই খুব বেশি ঠান্ডা হতে হবে। ক্রিমটা খুব ভালোভাবে হুইপ হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছে করলে এই ক্রিমটাতে ম্যাঙ্গো পিউরি বা ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন। যেহেতু বাহিরের লেয়ারটা সম্পূর্ণ পাকা আমের সাথে ভরপুর, তাই আমি ভিতরের ফিলিংটাকে সিম্পল রেখেছি। এবার ক্রিমটা ম্যাঙ্গোলিনা ডেজার্টের ভিতর ফিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি ডেজার্টটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এবার বাকি অবশিষ্ট ডেজার্ট দিয়ে আমি উপরের অংশটাকে ঢেকে দিচ্ছি। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি হুইপিং ক্রিম অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা ম্যাঙ্গোলিনা ডেজার্টের ফিলিং হিসাবে আইসক্রিম বা দইও ব্যবহার করতে পারেন। এর আগে দই দিয়ে আমি এমনই একটা সিমিলার রেসিপি শেয়ার করেছিলাম। রেসিপি লিংক আমি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ম্যাঙ্গোলিনা ডেজার্টটাকে ক্লিং র্যাপ পেপার দিয়ে কভার করে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার ডেজার্টটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আম, সুজি আর ক্রিমের কম্বিনেশনটা যে খেতে এত মজাদার হতে পারে, সেটা একবার না খেলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। তাই আমি বলবো, আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই এই ম্যাঙ্গোলিনা ডেজার্টটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর একবার বানালে নিজে থেকেই বারবার বানিয়ে খাবেন। তো তৈরি হয়ে গেল দেখতে অসম্ভব সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল ম্যাঙ্গোলিনা ডেজার্ট। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ডেজার্টটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। কাটা দেখে আপনারা বুঝে গিয়েছেন ডেজার্টটা এখনো কতটা বেশি সফট আছে। এটি তুর্কির খুবই জনপ্রিয় একটি ডেজার্ট, কিন্তু আমি ডেজার্টটিকে আম দিয়ে ফিউশন করেছি, তাই এটার একটা ফিউশন নামও দিয়েছি ম্যাঙ্গোলিনা। ম্যাঙ্গোলিনা নামটা ম্যাঙ্গো প্লাস স্যামোলিনা থেকে এসেছে। সফট ক্রিমি এই ম্যাঙ্গোলিনা ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আমার আজকের এই ম্যাঙ্গোলিনা ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।